মহালয়ার দিনেই বাচ্চাদেরকে খুশি করার জন্য বেলুন। দাদা একটা বেলুন কত? 5 টাকা। 5 টাকা। তুমি বেলুন পাম দিচ্ছ পারো? সেল হয়েছে? সেল হয়েছে? বাঁশি আছে? বাঁশি বাজাও তো একটু। একটা বাচ্চা বাঁশি বাজাচ্ছে আর একটা বেলুন ফুলাচ্ছে। তো ওনারা সেল করছেন। উনি হচ্ছেন ওদের বাবা। তো মহালয়ার দিনে আজকে বাবা ছেলে সবাই মিলে এসছেন বিক্রি করার জন্য। এই যে পুচকু মাথায় চুল নেই তবু ওকে ব্যান্ড দিচ্ছেন ওনারা কিনে। পুজোর আনন্দ এটাই। সব কিছু পুরনো হয়ে গেলেও শুধু ভুরে উঠে ঘুম চোখে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনার অনুভূতিটা কখনো কিন্তু পুরনো হয় না। তারই চিত্রস্বরূপ আজকে আমরা দেখতে পাব। সেই মহালয়ার দিনের আমাদের বরাক ভ্যালি তথা শিলচরের চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মহালয়া হলো পিতৃপক্ষের শেষ ও দেবী পক্ষের শুরুর দিন, যা দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করে। এই দিনে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ, জল ও অন্নদান করা হয় এবং মহালয়ার ভোরে দেবী দুর্গার মর্তে আগমনের বিশ্বাসে মহিষাসুরমর্দিনী স্তোত্র পাঠ করে দেবীর আহ্বান করা হয়। প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি থাকেন এই দিনে। অনেক কিছু পরিবর্তন হয় এই ভোরের শীতের হাওয়া শারদ প্রাতে একটা আলাদা আনন্দ নিয়ে আসে, যেহেতু মা আনন্দময়ী আগমনে আমাদের আনন্দের বার্তা বয়ে নিয়ে আসেন। 90% লোক কিন্তু আমার মনে হয় মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েন সেই মহালয়ার আনন্দটা উপভোগ করার জন্য। তারই চিত্রস্বরূপ আমরা দেখতে পাচ্ছি। ছোট বড় থেকে শুরু করে সবাই কিন্তু কিছু না কিছু কেনাকাটা করেন। বেলুন, স্পেশালি খাবার দাবার সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে তারপর আবার প্রত্যেকের গন্তব্যস্থলে কিন্তু চলে যান। তার এই চিত্রস্বরূপ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর যারা যারা ঘুম থেকে উঠতে পারেননি ওরা যখন দেখবেন এই ভিডিওটা হয়তোবা আপনাদেরই ভালো লাগবে। তো সাথে চলুন আমার। তর্পণ সেরে ওনারা যাচ্ছেন। তর্পণের ঘাটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের বরাক নদীর অন্নপূর্ণা ঘাট। আজকেই কিন্তু তর্পণ শেষ। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হলো মাতৃপক্ষের। এই যে কাশফুল মানে দেবী দুর্গা আসছেন। তো এখানটায় আমি বর্তমানে আছি আমাদের অন্নপূর্ণা ঘাট ব্রিজে। আমরা ছোটবেলা থেকে কিন্তু যেতাম সদরঘাট ব্রিজে। বিগত 2 বছর থেকে আমরা অন্নপূর্ণা ঘাট ব্রিজে আসি। এখানটায় প্রচুর লোকজনের সমাগম হয়ে থাকে। যেহেতু আজ মহালয়া, সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একদম ছোটবেলা থেকে যেটা রীতি প্রচলিত আছে, মহালয়ার দিন আমরা কিন্তু ঘুরতে বেরোই। তো এখানটায় এসে একজন ইউটিউবারকে পেলাম, খুব সুন্দর ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, অশেষ ধন্যবাদ।
আর এই যে নামটা কি? মিস্টার ট্যাডি শিলচর 143। অশেষ ধন্যবাদ আপনাদেরকে একটা সুন্দর একটা ব্যবস্থা করার জন্য আজকের বিশেষত মহালয়ার দিনে। বাচ্চাদের জন্য এইগুলা অ্যারেঞ্জমেন্ট করব, ছোট বাচ্চারা এন্টারটেইন করবে, জাস্ট ডান্স ভিডিও করলে ফটোশুট করার জন্য এগুলা মানে আজকে টেডিকে আনা হয়েছে। থ্যাংক ইউ স্যার সো মাচ। একটা অনবদ্য জিনিস আমরা দেখতে পেলাম। অশেষ ধন্যবাদ আপনাদের। মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। কিরকম লাগছে দিদি আজকে? ভালোই লাগছে, অনেক মানুষের সমাগম। আমরাও সকালবেলা বেরিয়ে পড়েছি দোল বেঁধে মানুষ দেখবো বলে, বা ওই মহালয়ার এই ভোরবেলায় যে প্রকৃতি কীভাবে সেজে ওঠে, সকালে কীরকম থাকে সেটা দেখবো বলে এসেছি। ভালো লাগছে, অনেক মানুষ। আমরা যখন এসেছিলাম তখন আরও লোক ছিল, এখন একটু কমছে, সবাই ঘরে যাচ্ছে এখন ফিরে। তো আমরাও ফিরবো। ভালো লাগছে জনসমুদ্রের মাঝখানে, বেশ ভালোই লাগছে। দিদির মন্তব্য শুনলাম। দিদি আপনার অভিমতটা কি একটু ব্যক্ত করুন। আমরা শিববাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে প্রতি বছর আমরা এই একটা প্রচেষ্টা নিয়েছি যে আমরা সবাই মহিলারা মহালয়ার দিনে শিববাড়ির সবাই মিলে বেরিয়ে পড়ি, নিজেদের মতো করে একটু ঘোরাঘুরি করি, অন্য লোকের সাথে পরিচয় হয়, অনেকের সাথেই দেখা হয়, কথা হয়, ভালো লাগে। আবার আমরা খাওয়া দাওয়া একটু করে সবাই যার যার বাড়িতে ফিরে যাই, নিজের মতো করে একটু আনন্দ করি মহিলারা। আমরা সবাই জানি ঘুম থেকে উঠেই আমাদের মহিলাদের মানে চুলায় যেতে হয়। তো আজকে যেহেতু এখানটায় আমরা ঘোরাফেরার পর অনেক জায়গায় দেখেছি 20 টাকা 30 টাকা দিলে আমরা পরোটা ঘুগনি পেয়ে যাব, তাহলে আমরা সবাই মিলে খাবো আর আনন্দ ফুর্তি করব। তো তোমার কিরকম লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আজকের দিনে যে বেরিয়েছি সকালবেলা, সবাইকে দেখেও খুব ভালো লাগলো। সবাই একসাথে, বৌদিরা সবাই মিলে আমরা বেরোই। প্রত্যেক বছরই এইরকম, প্রত্যেক কয়েক বছর ধরেই আমরা এরকম বেরোচ্ছি। আর বেশি ভালো লাগছে শিবানী মিসকে পেয়ে এখানে। আমাদের খুবই ভালো লাগছে মহালয়ার দিন সকালবেলা, খুবই আনন্দ হলো। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ দিদি। তোমাদের সবারই মনে খুশি, যেহেতু মা আগমনী, মা আনন্দময়ী মা আসছেন, আমাদের প্রত্যেকের জীবনে যেন আনন্দ বয়ে নিয়ে আসেন, এটাই শুভকামনা। প্রত্যেকের জীবন সুন্দরভাবে চলুক আর সব কিছু ভালোভাবে চলুক, মায়ের কাছে এটাই প্রার্থনা। শুভ মহালয়া সবাইকে। শিবানী এক্সপ্লোরার চ্যানেল থেকে শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগামী পুজোগুলো আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, এটাই আমার শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো মিস্টার টেডি থেকে কাশফুল গিফট পেলাম আমরা সবাই। থ্যাংক ইউ সো মাচ মিস্টার টেডি শিলচর 143। হ্যাপি দুর্গা পূজা, সবাই ভালো থাকুন। এতটা গিফট পেলাম, দেখুন আপনারা কাশফুল। থ্যাংক ইউ। হচ্ছে অন্নপূর্ণা ঘাটের ব্রিজ থেকে আমি আর কিছু কন মারতে মারতে তোমার অন্নপূর্ণা দিয়ে দেবো।
অন্নপূর্ণা ঘাট। এটা হচ্ছে সেই ব্রিজটা, এই ব্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সমাগম। খাওয়া দাওয়া চলছে, সেল চলছে। কিরকম সেল দাদা আজকে? সেল কিরকম? খুচরো নাই। এখানটায় বসেছে খাবার দাবার, সবাই ঘোরাফেরা করে, খেয়ে খেয়ে ঘরে যাবেন। এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে। লুচি আর ঘুগনি কত প্লেট? 20 টাকা। 20 টাকা। কয়টা লুচি? 3টা। 3টা লুচি। 3টা লুচি আর ঘুগনি 20 টাকা। জায়গায় জায়গায় খাবার দাবারও বসেছে। হ্যালো, এদিকে কেনাকাটা চলছে, এদিকে খাবার দাবার চলছে। বাম্পার 20। কত প্লেট? 20 টাকা। পুরি কয়টা? 2টা। আচ্ছা, সাথে জল ফ্রি। আমি তো জিজ্ঞাসা বাজার করে একটা বাচ্চা কতটুকু আনন্দ পেল বেলুন পেয়ে, এই যে আপনারা দেখে নিন আজকে মহালয়ার দিনে। কে দিয়েছে বেলুন? কে দিয়েছে বেলুন? ভালো থাকো। কত একটা বেলুন? 10। সেইলর, সেইলর। এটা হচ্ছে একটা মন্দির, এই যে এটা খুব সুন্দর। এবার নতুন প্রথম দেখছি বেলুনটা, খুব সুন্দর। এই যে পুজোর জন্য কেনা হয়েছে। কিরকম লাগছে বেলুন? বেলুন পেয়ে কিরকম লাগছে? ভালো, খুশি বাচ্চারা, সাথে মা বাবাও খুশি।
মহালয়া ঘুরে এসে আমাদের গলির সবাই এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম দেখছিলাম। তারপর চলে এলাম ফুটনের দোকানে, বিবেকানন্দ রোড। প্রচণ্ড সেইলর, মাত্র 20 টাকায় 3টা লুচি, 1 প্লেট ঘুগনি, সাথে থাকে স্যালাড। তো যেহেতু সকালবেলা বেরিয়েছি মহালয়াতে, একটু খাওয়া দাওয়া করে তারপর ঘরে ফিরে আসবো, এর জন্য বসে গেলাম। তো আমি 1 প্লেট গরম গরম খেয়ে নিলাম, লুচি, ডিম সিদ্ধ, ঘুগনি, আর বাকিটা প্যাক করে আমাদের ঘরের জন্য নিয়ে আসলাম। তো এভাবেই আমার কাটলো মহালয়া। তো এটাই ছিল আজকের আমার মহালয়া উপলক্ষে প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। যিনি এতক্ষণ ক্যামেরা ধরেছিলেন উনি হচ্ছেন ওই দিদি। থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রথমবারের জন্য আমি এই যে বুমটা নিয়ে বেরিয়েছি, কিন্তু ক্যামেরাম্যান পাইনি, উনাকে পেলাম। এটাও একটা আমার বিরাট প্রাপ্তি আজকে সকাল সকাল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে, আপনাদের সামনে এসে আবারও হাজির হব। বাই বাই, শুভ মহালয়া। মহালয়া ঘুরে বেলুন কিনে, এই যে পুচকুটা বেলুন কিনে তারপর ওরা বাড়ি যাচ্ছে। কিরকম লাগছে আজকে? খুব ভালো লেগেছে। শুভ মহালয়া, টাটা। এই পুচকু, টাটা টাটা। এই যে 70টা বেলুন কিনেছে ওরা।